সেই ছোট্টবেলা থেকেই এই বাজার করা ডিউটিটা আমার একভাবে রয়েই গেল। বিয়ের আগে বাপের বাড়িতে এই বাজার করা ডিউটিটা আমারই ছিল। আবার দেখো বিয়ের পর থেকে এত বছর সংসার করছি, সেই বাজারটা আমার করতেই হয়। তো যাই হোক দেখো আজকে চলে গেছিলাম বাজারে সবজি আনতে। তো সজনে ডাঁটা নিয়েছি, কাঁচকলা নিয়েছি, ধনেপাতা, পেঁপে, তারপর একটু ওল নিয়েছি ভাতে খাওয়ার জন্য, কাঁচা লঙ্কা, লাউ, আর ব্যাগের মধ্যে আছে আলু, উচ্ছে, কাঁকরোল। তো এই আজকে সবজি বাজার করেছি। আর আজ শনিবার প্রথমত, আর দ্বিতীয়ত কাল একাদশী আছে, সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না হবে, তাই সবজি বাজার করে নিয়ে এসেছি। তো দেখো সবজিগুলো সব ব্যাগ থেকে খালি করে কেটে কুটে রেডি করে নিয়েছি। এবার আমি রান্না শুরু করব। তো আজকে রান্না করব উচ্ছে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে চচ্চড়ি আর লাউ দিয়ে ডাল। ডাল আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতও হচ্ছে। নিরামিষের দিনে একটু বেশি পদ না রান্না করলে ভালো লাগে না। তো সেই জন্য ডাল হচ্ছে, আর ডালের সাথে থাকবে উচ্ছে আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি। আর অনেক দিন ধরে যেন কয়েকটা পটল ছিল, নষ্ট হচ্ছিল, পটলটা চট করে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে কয়েকটা পটল পুড়িয়ে নিই। সেই জন্য এখানে দেখো পটলগুলো পুড়তে দিয়েছি। এই পটল পোড়া গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। ডালটা হয়ে গেছে, আর এই লাউ ডালে একটুখানি ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে, তো সেই জন্য আমি ডালের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো যাই হোক রান্নাবান্না একসাথে হয়ে গেলেও আমাদের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া সবাই একসঙ্গে আর হয়ে ওঠে না। একজন খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে, আর একজন খাবে আমি খাওয়ার পরে। এখন আমি স্নান পুজো সেরে চলে এসেছি, এখন খেতে বসবো। সেই জন্য দেখো একটু পাঁপড় ভেজে নিচ্ছি, যেহেতু আজকে নিরামিষ। একটু পাঁপড় ভাজা বা কিছু ভাজাভুজি না হলে ভালো লাগে না, তাই পাঁপড়টা ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা হয়ে গেলে আমি খেয়ে তারপরে ছেলেকে খাওয়াতে যাব। তো দেখো নিয়ে চলে এসেছি আমার খাবার। আর এখানে কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই। আগে যদিও একবার বলেছি। তো এখানে রয়েছে দেখো লাউ দিয়ে ডাল, আর ওই পাশে রয়েছে ওল ভাতে কাঁচা লঙ্কা তেল আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর ওখানে রয়েছে পটল পোড়া, সেটাও কাঁচা লঙ্কা তেল লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে রয়েছে উচ্ছে চচ্চড়ি।